নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিন ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আজ ক্লাস নাম্বার 44। শুধুমাত্র ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য নয়, এটি সমস্ত সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে এই জিকে প্রশ্ন উত্তর সেট সাজানো হয়েছে। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে মিথেন ও ওজোন, বি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, সি কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, ডি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। সঠিক উত্তর অ্যাসিড বৃষ্টির জন্য অপশান ডি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড গ্যাস দায়ী। অ্যাসিড বৃষ্টি একটি রাসায়নিক প্রক্রিয়া। যখন সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড যৌগগুলি বায়ুতে যুক্ত জলীয় বাষ্পের সাথে মিশে যায় তখন অ্যাসিড বৃষ্টি ঘটায়। আজকের ক্লাসে দ্বিতীয় কোশ্চেন দেখো, ভারতীয় ক্রিকেটের জনককে? অপশান এতে আছে রঞ্জিত সিং, বি ডক্টর উইলিয়াম গিলবার্ট গ্রেস, সি সচিন রমেশ টেন্ডুলকর, ডি সৌরভ গাঙ্গুলি। সঠিক উত্তর ভারতীয় ক্রিকেটের জনক হলেন অপশান এ রঞ্জিত সিং। অপশান বিতে দেখো ডক্টর উইলিয়াম গিলবার্ট গ্রেস, ইনি হলেন বিশ্ব ক্রিকেটের জনক। 3 নম্বর কোশ্চেন দেখো, নির্মলা সীতারামন কোন রাজ্যেতে তেজস্বিনী স্কিম চালু করেছিলেন? অপশান এতে আছে জম্মু ও কাশ্মীর, বি রাজস্থান, সি পাঞ্জাব, ডি কর্ণাটক। সঠিক উত্তর নির্মলা সীতারামন অপশান এ জম্মু ও কাশ্মীরে তেজস্বিনী স্কিম চালু করেন। এই তেজস্বিনী স্কিমের উদ্দেশ্য হলো অল্প বয়স্ক মহিলাদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা। 4 নম্বর কোশ্চেন দেখো, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে কয়না নদী, বি চম্বল নদী, সি ভাগীরথী, ডি সোন নদী। সঠিক উত্তর তেহরি বাঁধ অপশান সি ভাগীরথী নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 575 মিটার। অপশান বিতে দেখো চম্বল নদী, এই নদীর উপর গান্ধী সাগর বাঁধ গড়ে উঠেছে। অপশান ডিতে দেখো সোন নদী, এই নদীর উপর দিয়ে বনসাগর বাঁধ নির্মিত হয়েছে। 5 নম্বর কোশ্চেন দেখো, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এতে আছে ভারতের রাষ্ট্রপতি, বি রাজ্যসভার জ্যেষ্ঠতম সদস্য, সি লোকসভার অধ্যক্ষ, ডি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য। সঠিক উত্তর লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে অপশান সি লোকসভার অধ্যক্ষ সভাপতিত্ব করেন। ভারতীয় সংবিধানের 108 নম্বর ধারা অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার সভাপতিত্ব করেন। পরে কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন, ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, বি ইম্পেরিয়াল ব্যাংক, সি ভারতীয় স্টেট ব্যাংক, ডি ব্যাংক অফ হিন্দুস্তান। সঠিক উত্তর ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হলো অপশান ডি ব্যাংক অফ হিন্দুস্তান। এই ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। অপশান বিতে দেখো ইম্পেরিয়াল ব্যাংক, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। আর অপশান সিতে দেখো খুব ইম্পর্টেন্ট, ভারতীয় স্টেট ব্যাংক, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো, ভারত কবে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? অপশান এতে আছে 1900 খ্রিস্টাব্দে, বি 1904 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, ডি 1924 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ভারত অপশান এ 1900 খ্রিস্টাব্দে অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করেন। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো, নীল লোহিত ছদ্মনামে কে লিখতেন? অপশান এতে আছে অবনীন্দ্রনাথ ঠাকুর, বি মাইকেল মধুসূদন দত্ত, সি সুনীল গঙ্গোপাধ্যায়, ডি লীলা মজুমদার। সঠিক উত্তর নীল লোহিত ছদ্মনামে লিখতেন অপশান সি সুনীল গঙ্গোপাধ্যায়।
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো প্রথম আলো। অপশান এতে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর, ইনি রসুন আলী ছদ্মনামে লিখতেন। অপশান বিতে দেখো মাইকেল মধুসূদন দত্ত, ইনি টিমোথি পেনপয়ম ছদ্মনামে লিখতেন। পরের কোশ্চেন দেখি, 9 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে করাচি, বি অমরাবতী, সি নাগপুর, ডি বেলগাঁও। সঠিক উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অপশান ডি বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন। 1924 সালে মহাত্মা গান্ধী ভারতীয় বেলগাঁও জাতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। অপশান এতে দেখো করাচি অধিবেশন, এটি 1931 সালে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন সর্দার বল্লভভাই প্যাটেল। 10 নম্বর কোশ্চেন দেখো, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে? অপশান এতে মোহাম্মদ ঘুরি, বি ইলতুৎমিশ, সি কুতুবউদ্দিন আইবক, ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা অপশান সি কুতুবউদ্দিন আইবক। দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেন 1206 খ্রিস্টাব্দে। কুতুবউদ্দিন আইবকের সময় রাজধানী ছিল লাহোর, 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাথায় রাখবে দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন মোহাম্মদ বিন তুগলক। কত খ্রিস্টাব্দে? 1329 খ্রিস্টাব্দে। 11 নম্বর কোশ্চেন দেখো, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? অপশান এতে আছে সিন্ধু, বি রবি, সি ইরাবতী, ডি ঝিলাম। সঠিক উত্তর আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে অপশান ডি ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 326 খ্রিস্টাব্দে। এই যুদ্ধকে বলা হয় হিদাসপিসের যুদ্ধ। আজকে ক্লাসে 12 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? অপশান এতে আছে যুদ্ধ জয়, বি ধর্ম বিজয়, সি দিগ্বিজয়, ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি ছিল অপশান বি ধর্ম বিজয়। 13 নম্বর কোশ্চেন দেখো, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? অপশান এতে আছে গৌড় রাজবংশ, বি পাল রাজবংশ, সি সেন রাজবংশ, ডি কামরূপ রাজবংশ। সঠিক উত্তর শশাঙ্ক অপশান এ গৌড় রাজবংশের রাজা ছিলেন। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। শশাঙ্ককে গৌড় অধিপতি উপাধিতে ভূষিত করা হয়েছিল। 14 নম্বর কোশ্চেন দেখো, রাজমনামা কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ? অপশান এতে আছে রামায়ণ, বি উপনিষদ, সি মহাভারত, ডি গীতা। সঠিক উত্তর রাজমনামা অপশান সি মহাভারতের ফরাসি অনুবাদ। রাজম শব্দের অর্থ যুদ্ধ এবং নামা শব্দের অর্থ গল্প, অর্থাৎ রাজমনামা শব্দের অর্থ হলো যুদ্ধের গল্প। আকবর মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন। অনুবাদ করেছিলেন আবদ আলী কাদির বাদাউদ্দিন। 15 নম্বর কোশ্চেন দেখো, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? অপশান এতে আছে কালীবঙ্গান, বি লোথাল, সি সুক্তা জিন্দর, ডি মহেঞ্জোদড়ো। সঠিক উত্তর রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হল অপশান এ কালীবঙ্গান। পরে কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখো, কে দু আসপা সি আসপা ব্যবস্থা চালু করেছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে আকবর, বি শাহজাহান, সি ঔরঙ্গজেব, ডি জাহাঙ্গীর। সঠিক উত্তর দু আসপা সি আসপা ব্যবস্থা চালু করেছিলেন অপশান ডি জাহাঙ্গীর। এটি ছিল ঘোড়ার মনসবদের একটি সম্মানজনক র্যাঙ্কিং। পরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখো, মগধের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত? অপশান এতে আছে বিম্বিসার, বি মহাপদ্মনন্দ, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি অজাতশত্রু। সঠিক উত্তর মগধের অপশান এ বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত। অপশান ডিতে দেখো অজাতশত্রু, ইনি কুনিক নামে পরিচিত ছিলেন। অপশান বিতে দেখো মহাপদ্মনন্দ, তিনি ছিলেন প্রাচীন ভারতের নন্দ সাম্রাজ্যের প্রথম সম্রাট।
আজকের ক্লাসে 18 নম্বর কোশ্চেন দেখো, মুঘল সাম্রাজ্যের সময় সরকারি ভাষা কী ছিল? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে উর্দু, বি ফার্সি ও আঞ্চলিক ভাষা, সি তুর্কি, ডি ফার্সি ভাষা। সঠিক উত্তর মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল অপশান ডি ফার্সি ভাষা। কারণ আফগানিস্তান থেকে প্রথম মুঘল সম্রাট বাবর এসেছিলেন, তাই মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি। 19 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? অপশান এতে আছে ধর্মপাল, বি ধ্রুব, সি বল্লাল সেন, ডি দেবপাল। সঠিক উত্তর অপশান এ ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এই পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল এবং গোপালের পর শাসনকর্তা হন ধর্মপাল। তিনি তার সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছিলেন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? অপশান এতে আছে কালিদাস, বি ভবভূতি, সি বাণভট্ট, ডি ভাস। সঠিক উত্তর কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন অপশান সি বাণভট্ট। অপশান এইতে দেখো কালিদাস। এনার লেখা উল্লেখযোগ্য নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম এবং মালবিকা অগ্নিমিত্রম। অপশান বিতে দেখো ভবভূতি। এনার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো উত্তর রামচরিত। আর অপশান ডিতে দেখো ভাস। ইনি 13খানি নাটক লেখেন, তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হলো স্বপ্ন বাসবদত্তম। আজকে আমরা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, দেখা হবে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে পরের ক্লাসে। Thank you.